বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনে যুগের ভাই বোনেরা সকলকে জানি আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে কিছু বিষয়ে কথা বলবো, না বলি না, কথা বলতেই হচ্ছে। মানব জনম বিষয় নিয়ে কিছু বলবো এবং কি বনি আদমের জন্ম নিয়েও কিছু বলবো। দুটারই ব্যাখ্যা একটু দেব, কারণ আওয়াল আখের বাতেন, আল্লাহর নূরের সত্য যারা চিনতে পারবে না, জ্ঞানে বুঝে আনতে পারবে না, তাদের জন্য এই মানব জনম না, আর তাদের জন্য ওই মানব না, তাদের জন্য বনি জনমই শ্রেষ্ঠ জনম। তার উপরে জন্ম হয় না, তারা ধ্বংসের জগতেই যাবে, এটাই বাস্তব। সৃষ্টি জগতে যদি আমি কিছু বর্ণনা দেই, প্রতিটা মানবের জন্ম হয় মাতৃগর্ভ হয়ে, তারপরে এই মানব জন্মে আসি, তাকে বলা হয় বনি আদম। নবুয়ত যুগে ছিল কি, যখন বনি ইসরায়েল ছিল, তখন যে সন্তান জন্ম নিত মাতৃগর্ভে থেকে, তারা ছিল বনি ইসরায়েল। আর একটু যদি পিছনে যাই, সেটা আওয়ালে যদি যাই, সৃষ্টি জগতের সর্বপ্রথমে ছিল এলা, যার ভিতর সকল কিছু বাস করত, শুধু এলাই ছিল। তার ইচ্ছা শক্তি হলো আমার রূপরেখা প্রকাশ করব, আমি সৃষ্টি জগৎ সাজাবো। তাই সে মহান রব সর্বপ্রথম কলব সৃজন করলো, অর্থাৎ আদম কাঠামো সৃজন করলো। আর সৃজন করলো হচ্ছে পঞ্চসত্তা, যাকে বলা হচ্ছে সর্বপ্রথম সৃজন করা হয়েছে আহম্মদনকে। সেই আহম্মদন থেকে বের করা হয়েছে আরও 4টি সত্যকে। সকল সৃষ্টি সৃজনের পরে যখন আদম সৃজনের পালা আসলো, তখন জিজ্ঞাসা করা হলো সকল নুরিতন ফেরেশতাকে এবং কি সেই মালাইকাদের, যে তোমাদের মাঝখানে একটি জাতি সৃজন করা হবে, সে হবে আমার তরফের খলিফা, যে হবে তোমাদের প্রতিনিধি। সেই আওয়ালের সত্ত্বেও সকল ফেরেশতারা মালাইকারা নিষেধ করেছিল, অমান্য করেছিল, তবুও মহান রব নিষেধ অমান্য করা সত্ত্বেও সেই আদমকে সৃজন করেছিল, তৈরি করেছিল। তা আকীদা তৈরি করলো। সেই নুরিতন ফেরেশতারা দেখলো সেই আদমকে তৈরি করা হলো কাদা মাটি দ্বারা। আসলে আল্লাহ যে বলল, আমি যাহা গোপন, যাহা বাতেন, যাহা আখের, আমি সব জানি। অর্থাৎ যে মাটি দ্বারা আদম পুতুল সৃজন করলো, সেই মাটির ভিতরে আগুন, পানি, মাটি বাতাস সকল কিছুই ছিল। অর্থাৎ পঞ্চসত্য দিয়েই এই মানব দেহকে সৃজন করা হলো, আদম পুতুলকে সৃজন করা হলো। যখন নির্ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিল, আদম জীবিত হয়ে প্রকাশ করলো আলহামদুলিল্লাহ।
সেই আদমে আল্লাহ আহাদ রূপে প্রদান হলো এবং কি সকল নুরিতন ফেরেশতাকে সিজদা করার অনুমতি দিল। তখন সকল ফেরেশতা নাখোশ করলেও আল্লাহর হুকুমে আবার সিজদা করল, কিন্তু সবাই সিজদা করল ইবলিস ব্যতীত। সবাই সিজদা করলো কিন্তু ইবলিস ব্যতীত। অর্থাৎ সেই আওয়ালের সত্ত্বে একমাত্র সেই আওয়ালের যে মোকাররমা ছিল, যাকে বলা হয়েছে আহমদুন, সেই আহমদুনই একমাত্র আদমকে সিজদা করলো, আর কেউ সিজদা করলো না। এই সিজদা না করার জন্যই সত্য আর মিথ্যার আবার আবির্ভূত হলো সেই আওয়ালে। আগে সত্য আর মিথ্যা কিছু ছিল না, সেই আওয়ালে সত্য আর মিথ্যা আবির্ভূত হলো। সত্য মিথ্যার বাহাজ হলো, সেই সত্যই জয় হলো। তখন সেই আহমদুন সত্য বলল যে যেহেতু তাদের এত কিছু করেও আমার নাম হলো না, আমি নান্যতের তক্তা গলায় নিলাম, তাই আজ থেকে আমি আদমেরই সঙ্গী হতে চাই, আর তাদের সঙ্গে আমি আর নাই। তখন সেই আদম ভাণ্ড থেকে তার সঙ্গীকে বের করে সেই আহমদুনকেই হাওয়া রূপে প্রেরণ করা হলো, আদমের সঙ্গী করা হলো। সে ছিল আওয়ালের ঘটনা, তৈরি মানব, যাকে বলা হয় আদি মানব। এই পৃথিবীতে সেই আদম হাওয়ার থেকেই সকল মানবের সৃজন, জন্মসূত্রে সকল মানব বনি মানব হয়ে জন্ম নেয়। এই বনি মানব দ্বারাই জাতের আদম গঠন করতে হয়। জাতি আদম গঠন করতে হয়। কিভাবে গঠন করে, কিভাবে জাতি আদম হয়? সুন্নত আর ফরজ যখন মিলিত হয় তখনই একমাত্র জাতি আদম হয়। যতক্ষণ পর্যন্ত সকল সুন্নত আল্লাহর নূরের সাথে মিলিত না হতে পারে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানবী বনি আদম থাকে। যখন সেই সুন্নতগুলো ফরজের সঙ্গে মিলিত হতে পারে তখনই একমাত্র জাতি আদম হয়, এছাড়া জাতি আদম হতে পারে না। আমি একটি বাক্য বলেছিলাম, যে বাক্যটা হচ্ছে আমি আদম নূরের আলো জ্যোতি। সেই বাক্যের শুরুতে বলা হয়েছে আদম নূরের কি আলো জ্যোতি কম ছিল যে আপনার কাছ থেকে আলো জ্যোতি নিতে হবে? আরে ভাই, আমি কি কখনো বলেছি? আরে ভাই, আমি কি কখনো বলেছি যে আমি আদম নূরের আলো জ্যোতি, আমার কাছ থেকে আদম নূরের নিতে হবে আলো জ্যোতি? আমি বলতেই কিছু নাই, আমি সেই আল্লাহর নূরের সাথে মিলিত হতে পারছি, আদম নূরের সাথে মিলিত হতে পারছি তাই আমি আদম নূরের আলো জ্যোতি। আমি যদি আদম দাবি করি, আমি আদম, আমি যদি বলি যে আমি আদম নূর, তাহলে আমার পিতার আসন কোথায় থাকে? পিতাকে সম্মান করা সন্তানের কর্তব্য,
তাই পিতা আদম নূরই বলে গেছে, শুনে দেখেন, ভালো করে ভিডিওগুলো দেখেন। একটি মানুষও সেই রূপে যেতে পারবে না যে আদম নূরের আলো জ্যোতি অর্জন করতে পারবে না। একটি মানুষও সেদিন পার হতে পারবে না যে আদম জাতির সন্তান হতে পারবে না। তাহলে এই যে আদম নূরের আলো জ্যোতি কীভাবে হয়েছে, আর কীভাবেই বা সে জন্ম নিল, কীভাবে সে আত্মজীবন আলা হলো, এগুলো তো জ্ঞানে বুঝে নেওয়ার দরকার। যে আলম ভাই হেদায়েত দিচ্ছে, সে কি জীবন আলা হয়েছে? জীবন আলা না হলে কখনো কেউ জীবন দিতে পারে? কখনোই সে পারে না। কখনোই সে জীবন দিতে পারে না। জীবন আলা আছে কি না দেখেন তো ভাই, আপনারাই চোখে দেখেন। আমার যে অস্তিত্ব, আমার যে সকল কিছু, তা নিয়ে কি আমি কথা বলছি নাকি বলছি না? আমি কি আমার জীবন নিয়ে কথা বলছি নাকি আরেকজনের জীবন ধার করে নিয়ে কথা বলছি? আল্লাহর নূর আমার ভিতর আছে, সেই নূরের সাথে মিলিত হতে পারছি বিধায় আমার নূর অর্থাৎ আদম নূরের যে নূর, সেই নূর দ্বারা আমি কথা বলছি। অর্থাৎ আমি জীবিত আছি, আমার সকল অস্তিত্ব আমার সঙ্গে আছে বিধায় আমি সেই জীবনওয়ালা। আমি সেই জীবনওয়ালা। আর একটা কথা বলে গেছে, সে অনেক কিছুই বলে যায় যেগুলা ধরা লাগে না, তবু ধরতে হয়। যে কোনো নারীর গর্ভে জন্ম না নিলে সে আদম হতে পারে না। ভাইরে, তোমাদের জ্ঞানের একটু কমতি আছে। তুমি না বললা যে আমি পিতার পিছনে পিছনে ঘুরছি, আমি আমার পিতার আশেপাশে থাকছি, আমাদের মতো জ্ঞানী কখনোই অন্য কেউ হতে পারে না। ওটা হচ্ছে মাদ্রাসার শিক্ষার জ্ঞান। একটা মাদ্রাসার শিক্ষকের পিছনে যতক্ষণ ঘুরে সেই শিক্ষা অর্জন করতে পারে। তুমি আদম নূরের পিছনে ঘুরছো, আদম নূরের শোনা জ্ঞানটাই অর্জন করছো, আল্লাহ নূরের জ্ঞান অর্জন করতে পারো নাই। যদি আল্লাহ নূরের জ্ঞান অর্জন করতে পারতা, এই কথাগুলো বলতা না। আমি শিক্ষিত লোক না, আমি মূর্খ লোক। আমার সার্টিফিকেট কোনো নাই যে আমি কোথাও সার্টিফিকেট অর্জন করে বসে আছি। ঠিক মতো লিখতেও পারি না। তুমি না কিছুক্ষণ আগে বলে গেলা যে একজন আপু বলছে পিতার চরতের কথা। সেই আপুরে জিজ্ঞেস করে দেখো, আমি ফোন করে বলছি ঈমান কি জিনিস, হেদায়েত নেওয়ার পরেও। তার মানে ঈমান কি জিনিস আমি তাও চিনতাম না, জানতাম না, বুঝতাম না। তাহলে আমি শিক্ষার জ্ঞান কিভাবে পেলাম? শিক্ষার জ্ঞান কি করে অর্জন করলাম আমি? শিক্ষার জ্ঞান কি করে পেলাম? দেখো, এই মানব দেহকে বলা হয় কি আহামদনের অস্তিত্ব, আহামদনের গর্ব, যাকে বলা হয় মহরত। আদম নূর বলে গেছে দেখো, আদম নূর বলে গেছে দেখো, জিনুয়ার আর মহরত ছাড়া জন্ম পাবা না। জিনুয়ার আর মহরত ছাড়া পরবর্তী জন্মে যেতে পারবা না। আচ্ছা ভাই,
আমরা যা সকল খাই তা কি খাই? আমরা নবুয়ত সত্য আর জিন সত্য খাই না? তা ফানা হয়ে এই মানবে আসে না? তাহলে ফানা হয়ে জিন সত্য আর মানব সত্য, নবুয়ত সত্য মানবে আসে। অর্থাৎ এই নবুয়ত সত্য আর জিন সত্য ওই মানব বডিতে আছে। অর্থাৎ মানব অস্তিত্বটা হচ্ছে জিন সত্য আর নবুয়ত সত্যর, আর জীবনের সত্যটা হচ্ছে আল্লাহর নূরের সত্য। তো এই জীবনকে ফানা করে, এই জীবনের সকল কিছু ত্যাগ করে যদি, অর্থাৎ এই যে নবুয়ত সত্য আর জিন সত্যকে যদি আল্লাহর নূরের সাথে মিলিত করতে পারো, তখন তুমি আল্লাহ আদম নূরের আলো জ্যোতি হতে পারবা, আল্লাহর নূরের জাতি হতে পারবা, আদম জাতি হতে পারবা। এছাড়া সম্ভব না। তোমার আবার মায়ের গর্ভে যেতে হবে না। এটাই জিনুয়ারার গর্ব, এটাই হচ্ছে আহমদনের গর্ব। আমি তো ভাই আপনাদের উপর হিংসা নিন্দা করে কারো উপর তো কথা বলি না, আমি তো আঘাত করে কথা বলি না। আঘাতের মতো কাজ করলে পারে তার আঘাত পাবে, এটা স্বাভাবিক। কারণ এই জন্যই বলা হয়েছে সত্য আগত মিথ্যা দূর হতো। কারণ সত্যর আঘাতের কাছে কখনো মিথ্যা টিকতে পারে না। উল্লেখ করেছে জাহান ভাইকে আমি উল্টাপাল্টা কথা বলেছি। হ্যাঁ, আমি জাহান ভাইকে উল্টাপাল্টা কথা বলি নাই। জাহান ভাইকে বলেছি হেদায়েত স্থগিত করা হলো, আপনাকে যে দায়িত্বভার দেওয়া হয়েছিল সেই দায়িত্বভার রাখতে পারেন না, সেই কারণে হেদায়েত স্থগিত করা হলো। অর্থাৎ যে হেদায়েতগুলো দিচ্ছেন সেই হেদায়েতগুলো আপাতত দিতে পারবেন না, আর যদিও আপনি দেন সেই হেদায়েত হবে না, যদি সেই দায়িত্ব আপনি পালন না করতে পারেন। আর দায়িত্ব যদি পালন করতে পারেন, অবশ্যই আপনার দায়িত্ব আপনি ফিরে পাবেন। কারণ এটা মুর্শিদ আদম নূরের বাণী, এটা আমার বাণী না। মুর্শিদ আদম নূর বলে গেছে আমার বড় ছেলে আমার তরফ থেকে হেদায়েত করে দিতে পারবে। অর্থাৎ তাকে যে দায়িত্বভারটা দেওয়া হয়েছে সেই দায়িত্বভারটা সে রাখতে পারে নাই বিধায় তাকে স্থগিত করা হয়েছে, এমন না যে তাকে বাতিল করা হয়েছে। আপনি নিজেই নিজেকে খারিজ করেছেন। আপনি বলেন আমি আদম নূরের কাছ থেকে হেদায়েত নিয়েছি। আপনি যদি আদম নূরের কাছ থেকে হেদায়েত নিয়ে থাকেন, তাহলে এজাজুজ কার কাছ থেকে নিলেন? পারমিশন কার কাছ থেকে নিলেন? তাহলে আদম নূরের পারমিশন যথেষ্ট না? তাহলে আপনি যদি জনমের কথাই বলেন, তাহলে জনমের কথাই দেখেন মাতৃগর্ভে যে সন্তান আসে, সেই সন্তান আসার আগে কি কোনো মায়ের কাছ থেকে পারমিশন নেয়? নাকি পিতা মাতা পারমিশন নেয়? পারমিশন নিয়ে বিবাহের বন্ধনে নিবদ্ধ হয়। দেখেন, যখন আমি আদম নূরের কাছে গিয়েছিলাম হেদায়েতের জন্য, কে গিয়েছিল? আহমদনের অস্তিত্ব, অর্থাৎ আহমদনের যে বডিটা আছে সেই বডিটা গেছিল কার কাছে? অর্থাৎ সে আদম নূরের কাছে গেছিল। সে কি হয়ে গেছিল? মোকাররমার সত্য হয়ে গেছিল তার কাছ থেকে বীজ নেওয়ার জন্য, হুকুমতি বীজ। যে বীজটাকে ধারণ করে পালন করে তাকে বড় করে বৃদ্ধি করে তাকে অর্জন করে তাকে সেই আমার মতো একটা চরিত্রকে দাঁড় করাইতে হবে। অর্থাৎ যে দাঁড় করাইতে পারবে সেই সত্যদার হবে, যে দাঁড় করাইতে পারবে না সে সত্যদার হবে না। আমি আপনার মতো শিক্ষার জ্ঞান নিয়ে চলি না, শোনা জ্ঞান নিয়ে চলি না। কানে চিল নিয়ে গেল কানের পিছনে আমি দৌড়াই না, আমি সেই লোক না। আমাকে মানার দরকার নেই। আমাকে মানবেন কারণ কি? আমাকে মানার তো বলতে নেই, আমাকে মানতে হবে।
আমি কাউকে বলছি আমাকে মানতে হবে? আমি তো কত ভিডিওতে বলছি, সরাসরি বলছি, সবসময় বলি আমাকে মারার দরকার নাই। মানেন কাকে? আল্লাহর নূরকে মানেন, আদম নূরকে মানেন। আদম নূরকে মানলে আমাকে মানা হবে। আমাকে মানা দরকার। আমাকে মানবেন কারণ কি? আমি কে? আদম নূরের সকল কিছু নিয়ে আমি। আদম নূরের যদি কিছু আমাকে না দিত, আমি বলতে কিছু, আমি বলতে কোনো শব্দই নাই। আমি বলতেই কোনো শব্দ নাই। তাহলে হিংসা প্রতিহিংসার দিকে আপনারা যান, আমি যাই না। আমি বলেছিলেন আমি আপনার নামে বদনাম করে গেছি। আমি আগে জানতাম যে আপনি মুক্তার কাছ থেকে এজাজত নিয়েছেন। আমি কি প্রকাশ করেছিলাম আপনাদের কাছে? না আপনাদের সঙ্গে আমি গ্রুপে যোগ দিয়ে কথা বলেছিলাম? কথা কিন্তু ঠিকই বলেছি। আগে থেকে জানতাম কি না, তাহলে তা জানার জন্য আরও ভাই বেড়াদার আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে। এটা প্রকাশ কেটা করছে? আপনারাই করছেন, আমি করি নাই। যখন 5-10 জনের সামনে বলছেন, তখন আমি বলছি যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত আপনি আদম নূরে হেদায়েতে থাকতে পারেন না। আমি তো আপনাদের সাথে জুলুম করিনি, আপনার সাথে বলি না যে আপনি আমাকে জোর করে রাখেন, আপনাদের সাথে আমার থাকতেই হবে, আপনাদের আমাকে রাখতেই হবে, বলি নাই তো। আমি আল্লাহর নূরের সত্যের দাবিদার, অর্থাৎ আমি আদম নূরের আলোচতের দাবি করেছি। আমি যদি ডাস্টবিনেও থাকি, আমি ওখান থেকে আমার জাতি গঠন করব, আদম নূরের জাতি আমি গঠন করব। সে ক্ষমতা আল্লাহ নূর আমাকে দিয়েছে, আমার কাউকেই লাগে না। আদম নূর যেমন বলেছে আমি নারী আমি পুরুষ, আমি তার সন্তান, তাই আমি নারী আমি পুরুষ। আদম জন্ম যে দেয়, সে এই পুরুষের ভিতর থেকে আদম জন্ম দেয়, নারীর ভিতর থেকে আদম জন্ম দিতে পারে না। সে দেয় বনি আদম জন্ম, অর্থাৎ সৃষ্টির জাতি, সৃষ্টিকে জন্ম দেয়। আমরা কথা ঘুরানো শিখি নাই, মিথ্যা কথা বলা শিখি নাই, সত্যর কথা শিখেছি, সত্যর পথে এসেছি, সত্যই প্রকাশ করা শিখছি, মিথ্যা বলতে শিখি নাই। মিথ্যা তারাই বলতে পারে যারা সত্যের সামনে দাঁড়ানোর মুখামুখি হতে পারে না। কেন আদম নূর কি বলে নাই এই পৃথিবীতে 350-এর উপরে ধর্ম আছে, যে ধর্মগুলা সকলেই মিথ্যা? বলে নাই? বলছে। তারা কি সেই আদম নূরের ছায়াতলে এসেছে? আসে নাই। তারা সকলেই যে যা পালন করছে তাই পালন করে যাচ্ছে। তাতে কি আদম নূরের কিছু ক্ষতি হয়েছে? নাকি আদম নূরের কোনো অস্তিত্ব বিলীন হয়েছে? কিচ্ছুই হয় নাই। আদম নূরের জায়গায় আছে। আদম নূরের জায়গায় আছে। আবার আপনি কালিমার কথা বলেছেন। আমি যে সত্য সেই সত্যর কথা আমি কার কথা বলেছি? আমি কি আদম নূরের কথা বলেছি নাকি আমার কথা বলেছি? যে আমি অন্য কোনো সত্য, আমি অন্য কোনো জাতি, আমি যদি আদম নূরের আলো যদি হইতে আমি আদমের কালেমা পড়ব নাকি অন্য কালেমা পড়ব? যদি আমি আদম নূরের সন্তান হই, আমি আদম নূরের কালেমা পড়ব নাকি আরেকজনের কালেমা পড়ব?
মিথ্যা। তোমরা বলতে পারো, আমি না। আমি আদম নূরের পিছনে ঘোরা লোক না, আদম নূরের সঙ্গে মিলিত হয়ে থাকা লোক। তুমি তো আদম নূরের সত্য দাবি করেছি বিদায় তার পিছনে ঘুরেছ শিক্ষা জ্ঞানের জন্য, অর্জন করা জ্ঞানের জন্য না। আরও বলেছ কমিটির কথা। আমি কমিটি করার কথা কেন বলেছি, কারণটা কি? যখন ঢাকায় কমিটি করলো, আমি কি তাদের কমিটির সঙ্গে ছিলাম না? ছিলাম তো। আমি হয়তো সাপোর্ট করেছিলাম যে মুর্শিদ আদম নূর সাপোর্ট করেছে জাহাঙ্গীর আলমকে সভাপতি হতে পারে, আমি তাই জাহাঙ্গীর আলমকে সভাপতির সাপোর্ট করেছি। তারা ভিন্নতা করছে, করতেই পারে তাদের মন মতো। আমি তো বলছি সত্যর দিকে যদি ধাবিত করেন আমি আপনাদের সঙ্গে আছি, মিথ্যার দিকে ধাবিত করলে আমি তো তাদের সঙ্গে নাই। তারা ব্যানার তৈরি করলো, তাদের জায়গায় অনুষ্ঠান করবে, অর্থাৎ কুষ্টিয়ায় অনুষ্ঠান করবে, ঢাকায় তারা যাইতে পারবে না, তাদের মতো তারা আলাদা করবে, নিজের মতো নিজেরা করবে, ঘরোয়াভাবে করুক আর যেভাবে করবে। আসতে পারবে না স্বাভাবিক, না আসতে পারে স্বাভাবিক। এটা কোনো অমানবিক না। আমি পারি নাই, আমার অর্থে হয় নাই, অথবা আমার সময়ে হয় নাই, আমার যে কোনো কারণে আমি যেতে পারি নাই, না যেতে পারে স্বাভাবিক। একই ব্যানার করা হয়েছে পোতাজিয়ায়, যেটা মুর্শিদ পিতা করে গেছে, সেইখানে আবার সেই ব্যানার কিভাবে হয় আর সেইখানে কিভাবে ঘোষণা থাকে প্রচারে হচ্ছে আদম নূরের রোজা কমিটি। তার মানে কমিটির সকল সিদ্ধান্তে এটা করা হয়েছে। সেই দাওয়াতটা পার্সোনালি মানুষকে সবাইকে দেওয়া হয়েছে। পার্সোনালি যদি না দেওয়া হতো আমার কাছ পর্যন্ত আসতো না। যাক, এটার দায়িত্ব ছিল কি, যখন এই ব্যানারটা দেখছে ওই কমিটির সভাপতির দায়িত্ব ছিল তৎক্ষণাৎ সবাইকে গ্রুপে ডাক দেয় এটার সমাধান করা। তা কি করছে? করতে পারে নাই, কারণ তাদের ভিতর রয়ে গেছে মিথ্যা। যদি সত্য থাকতো তৎক্ষণাৎ করত। করে কি করত? এটা ভুল করেছে, এ স্যালেন্ডার করছে, আর ভুলে করবে না, এই ভুল কখনো যাতে না হয়, যা ওখানে সকল কিছু সমাধান ক্লিয়ার হয়ে যেত। তা না করে কি করলো তারা? কথা বলি একটা, তারা নিয়ে যায় আর এক জায়গায় মিথ্যাচার করে। আসলে মিথ্যা যে ধ্বংসের মূল, তারা কি জ্ঞানে নেয় না? আমি কি তো কাউকে শত্রু হিসেবে কথা বলি না, কাউকে বন্ধু হিসেবে কথা বলি না। সবাই আমার বন্ধু, সবাই আমার শত্রু। কারণ সত্যের যা পথে যে থাকবে সে সত্য, যে মিথ্যার পথে থাকবে তার গায়ে আঘাত লাগবে, সে যেই হোক। আমি কাউকেই চিনি না। কে আদম নূরের সন্তান, কে আদম নূরের অরুষগত সন্তান, কে হেদায়েতের সন্তান, কে বাইরের মানুষ, আমি কাউকেই চিনি না। সত্য যেটা সত্যই, সত্য কখনো মিথ্যা হবে না। আমার কথায় ভুল ধরে অনেক কিছু বলতে পারে। ভাই, আপনার যদি আমার কথায় ভুল ধরার মন চায়, প্রতিটা কথায় সুন্দরভাবে উপস্থাপন করে ধরেন ভুল, এই কথাটা ভুল বলছে, আলম ভাই এই কথাটা ভুল বলছে,
আমি তো এতটুকুই বলেছি, যে সত্য সে অবশ্যই সত্য, যে মিথ্যা সে অবশ্যই মিথ্যা। আদম নূরের সন্তানদের ভিতর অনেকেই দাবি করেছে আমি এইটা, আমি ওইটা, আমি ওইটা, আমি ওইটা, অনেকেই দাবি করেছে। আমি কি উত্তর দিয়েছি? সবাই সত্যতার দাবি করতে পারে, কিন্তু একটা কথা কিন্তু মনে রাখেন, যে সত্য অবশ্যই সে সত্য, যে মিথ্যা সে কিন্তু জানে সে মিথ্যা। কেউ মানলেও সে মিথ্যা, না মানলেও সে মিথ্যা। যে সত্য সে তাকে কেউ মানলেও সত্য, না মানলেও সত্য। আমি কি আদম নূরের যে সত্য সেই সত্য নিয়ে আমি পোতা যায় মাতব্বরি করতে যাই না। কারণ পোতা যে মাতব্বরি করার জন্য আদম নূরের যত সন্তানরা রয়ে গেছে, তাদের এই পৃথিবীর শোনা জ্ঞানও রয়ে গেছে, শিক্ষার জ্ঞানও রয়ে গেছে, আবার কিছু অর্জনকৃত জ্ঞানও রয়ে গেছে। আমি জাস্ট জাহান ভাইকে এটা বলার উদ্দেশ্যই ছিল সে যাতে যে ভুলগুলা করেছে সেখান থেকে ফিরে আসে। যদি যাচাই করতে চান, আমি যে বক্তব্য দিছি, এই যে মুর্শিদ পিতার যে অনুষ্ঠান গেল তারপরের থেকে বক্তব্যগুলা শুনেন আর আগের বক্তব্যগুলা শুনেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটুক চেঞ্জ করেছে সে। অর্থাৎ তার ভিতরে ইচ্ছা শক্তি আছে যে আমি নিজেকে পরিবর্তন করব। তাই আদম নূরের ন্যায় আমার আবারও বলতে হয়, যদি আপনি মুক্তার কাছ থেকে এজাজত নিয়ে নিজেকে বাঁচাইতে পারেন তাহলে তো বেঁচেই গেলেন। সেখানে আমার কোনো জোর জুলুম নাই। তবে আমি সেই আল্লাহর নূরের সত্যে সত্যবান যদি হয়ে থাকি, আমি বলছি আদম নূরও সেই সাক্ষী দিচ্ছে, অবশ্যই 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 ধ্বংসের কাতায় নাম লেখাবেন যদি সেই মুক্তাকে অনুসরণ করে, আল্লাহর নূরকে অনুসরণ না করে। তাই সর্বশেষে একটি কথাই বলবো যে সত্য আগত মিথ্যা দূরত, এটা হবার ছিল, এটা হবে। কারণ আদম নূরকেও যারা দেখতে পারে নাই, তাদের কাছে মনে হয়েছে এটা মানা সম্ভব না, তারা অবাক্য ভাষায় গালাগালি করেছে, মেসেজ লিখেছে, বর্ণনা করেছে, তাতে আদম নূরের কিচ্ছুই হবে না, আর হয়ও নাই। তাই আমাকেও যে যা খুশি তা বলতে পারে, করতে পারে, আমি খোরশেদ আলমেরও কিচ্ছু হবে না, আসে যায় না। কারণ আমি সেই সত্যেই সত্যবান যাহা আল্লাহর নূর ধারণ করতে বলেছে। এটা জন্ম নেওয়া জ্ঞান না, এটা অর্জনকৃত জ্ঞান। যাহা সুন্নত আর ফরজকে একত্রিত করার পর হয়, এর আগে হয় না। সুন্নতকে ফানা করার পরেই তা ফরজের সাথে যুক্ত হতে পারে, অন্যথায় যুক্ত হতে পারে না। অন্যথায় নবুয়ত আকারে থাকে, অন্যথায় জিন সত্য হিসেবে থাকে। যখন সেই জিন সত্য আর নবুয়ত সত্য আল্লাহর নূরের সাথে যুক্ত হয়, তখন সে হয় আদমচরতি, সে হয় আদমচরতি।
সে হয় আদম সালাতি। আল্লাহর নূরকে এত তুচ্ছ মনে করো যে আমি মনে হয় ধুমুক দিয়ে কথা বলবো আর সেই খোরশেদ আলম মনে হয় এগুলা কিছুই জ্ঞানে বুঝে নিতে পারবে না, আর এগুলার কিছু জানে না। তুমি কোন শিক্ষা নিয়েছো? কত জ্ঞানের অধিকার হয়েছো? চোখ দিয়ে দেখা দেয়, দেখো জ্ঞান। এই পৃথিবীর চোখ দিয়ে যা কিছু দেখো 100 ভাগের 99 ভাগে 1 ভাগ দেখো, আর বাকি 99 ভাগই চোখ বন্ধ করে দেখতে পারো। অর্থাৎ এই পৃথিবীটা যা দেখো এই চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকুই যে এই পৃথিবীটা। আর মানব দেহটা হচ্ছে গ্যালাক্সি। যাই হোক, আমি কথা লম্বা করব না। আমি কাউকে হিংসা করি না, কাউকে নিন্দা করি না, কারোর দিকে খারাপ মন্তব্য করি না। যাহা সত্য তাহা দেখানোর চেষ্টা করি। কারো মনে যদি চায়, সত্য মনে হয়, তারা তা ধারণ করতে পারে, পালন করতে পারে। যাদের মনে হবে এটা সত্য না, ধারণ করার দরকার নাই, পালন করার দরকার নাই, তাহা কেউ করেন না। কোনো আদম নূরে যায় আসবে না। আল্লাহর নূর এই পৃথিবীতে এসে প্রকাশ করেছে, সত্য জানা গেছে। কিয়ামত পর্যন্ত একের পর এক সত্য ধারণ করবে, পালন করবে এবং কি তা প্রকাশ করবে, তা মিথ্যা হবে না। আর মিথ্যাবাদীরা তো ধর্ম আলাদা আলাদা পালন করবে, স্বাভাবিক। কারণ আদমেরও তো খাবার দরকার আছে। তাই একটি জিনিস মাথায় রাখেন, আমি আপনার নামে বদনাম গাই নাই, আমি আপনার নামে সুনামও গাই নাই। যাহা আপনি বলেছেন তাহাই আমি বলেছি। আপনি বলেছেন এজাজুজ নিয়েছেন, আমরা এজাজুজের কথাই বলেছি। অর্থাৎ এজাজুজের সঙ্গে এতটুকুই বলছি, এজাজুজ মানেই হেদায়েত নিয়েছে, অর্থাৎ পারমিশন নিয়েছে। আদম নূরের কাছ থেকে পারমিশন নেওয়ার পরে সে মুক্তার কাছ থেকে এজাজুজ অর্থাৎ পারমিশন কীভাবে নেয়? এজাজুজ যদি একজনকে মানা হয়, একজনের সত্য কথাকে মানা হয়, তাহলে তো আদম নূরের যে সন্তানগুলো আছে এক একজন এক একটা সত্য কথা বলে, যেটা সত্য বলে তাকে তো আমরা মানি নাকি অমান্য করি? তাহলে কি আমরা কি সবার কাছ থেকে এজাজুজ নিয়েছি? যে কথাগুলো বলবেন আগে জ্ঞানে বুঝে নিয়ে কথা বলেন, সত্য ধারণ করে কথা বলেন, বুঝে নিয়ে কথা বলেন, তাহলে বিতর্ক আসবে না। আপনি আমার শত্রু না, আমিও আপনার শত্রু না। যদি আপনি সত্যবান হতে পারেন আপনি আপনাকে বাঁচাইতে পারবেন, আর যদি না হতে পারেন আপনি নিজেকে ধ্বংস করবেন, অবশ্যই ধ্বংস করবেন। সর্বশেষে একটি কথাই বলি যে নিজে সত্য হলেই এই নিজেকে বাঁচাইতে পারবেন, নিজেকে সত্য না বানাইতে পারলে কখনোই নিজেকে বাঁচাইতে পারবে না। কেউ যদি বলে হুকুমতিভাবে যে আমি তোমাকে বাঁচাবো, অবশ্যই সে মিথ্যা বলেছে। তখনই তোমাকে সে বাঁচাবে যখন সে সত্যদার হবে এবং কি সেই সত্যে মেনে তুমি চলবা, তখনই সে তোমাকে বাঁচাবে। আমি কথা লম্বা করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।